এইভাবে যদি টকের ডাল করি তাহলে ভেজিটেবিলটাও খাওয়া হয়ে যায় আর ডালটাও ভালো লাগে খেতে। আমার কাছে সজনে ডাঁটা, কুমড়ো ছিল, বেগুন ছিল। আপনি ইচ্ছা করলে একটু পেঁপেও দিতে পারেন, একটু লাউ দিতে পারেন, এগুলো দেওয়া যেতে পারে। অল্প দু এক কুচি আলু দিতে পারেন। ব্যাস, এবার কড়াইতে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সঙ্গে একটু পেঁয়াজও ফোড়ন দিয়ে দিলাম। ডালটা আলাদা সেদ্ধ করে নিয়েছি। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর ওর মধ্যে আম আর টমেটো দিয়ে আরেকবার সিটি মেরে নিয়েছি। এরপর ওই আনাজগুলোকে নুন দিয়ে ভালো করে, হলুদ টলুদ দিয়ে ভালো করে কষে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এরপরে যখন আনাজগুলো সেদ্ধ হয়ে যাবে তখন ওই আমটা পুরো পেস্ট করে ডালের সঙ্গে ডালটাও দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো আরেকটু নুন মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি খুব সামান্য, মিষ্টি এরম লাগেই না। আর তারপরে ভালো করে ফুটে গেলে ওর মধ্যে দিন একটুখানি সম্বার মশলা। এত টেস্টি হয় না, করে দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। এরপর ভালো করে ফুটে গেলে নামিয়ে নিন। ভেজিটেবিলও খাওয়া হলো, টকের ডালও খাওয়া হলো, স্বাদটাও অন্যরকম হলো। বানিয়ে ফেলুন।